গাইস আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ যে রেসিপিটা বানাবো ছোট গলদা চিংড়ি পোস্ত মাছের। এই রেসিপি গরম ভাতের সাথে ভালো লাগে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন আমি এখানটায় চিংড়ি পোস্তটা কীভাবে কী নিয়েছি দেখেন। গলদা চিংড়ি নিয়েছি ছোটো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, সরিষার তেল, পোস্ত বেটে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, ধনেপাতা কুচি। চলুন এবার রান্নাটা শুরু করব। আমার দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আমি এবার গ্যাসটা এবার অন করে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো। সব মাছগুলো, গলদা চিংড়ি মাছগুলো সব ভেজে নেবো। চলুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে বন্ধু। কড়াইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্যে। চলুন বন্ধুরা, এই মাছগুলোকে ভেজে নেবো। একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভেজে দিয়েছি, তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো তুলে নেবো। কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, সরিষার তেল। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পোস্ত বাটা একসঙ্গে দিয়ে দেবো। আমার দেখতে পাবেন, আমি একবার নেড়ে দেবো। দেখুন এত সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। ওই ছোটো গলদা চিংড়ি মাছখানা। দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, সামান্য চিনি একসঙ্গে দিয়ে দেবো। আমি আর একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা অল্প কষানো হয়ে গেছে। আমি অল্প পানি দিয়ে দেবো ভালো করে কষানোর জন্যে। ভালো করে মশলাটা কষে নেবো। আমি যেভাবে বাড়িতে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে। খেতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পানিটা দিয়ে দেবো। এবার আমি এবার লেড়ে দেবো। ঝোলটা ফুটে যাক। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো, গলদা চিংড়ি মাছগুলো। আমি একবার লেড়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। দেখেন কত সুন্দর কালার এসে। দেখেন বন্ধুরা, দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। দেখেন এত সুন্দর খেতে লাগে। গরম ভাতে একদম ভালো লাগবে খেতে। একবার খাবেন তা বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি পোস্তটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি পোস্তটা হয়ে গেছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।